নিরামিষ এই তরকারিগুলো খেতে যে এত ভালো কেন হয় সেটা বুঝে পাই না। অল্প একটুখানি ছানা আর আলু দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম, এত ভালো টেস্ট হয়েছিল কি বলবো। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। তো রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। যেরকম তরকারি রান্না করব সেই পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি মশলা। এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম, গোটা জিরে, ধনে আর গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা নিয়েছি গোলমরিচ। মশলাগুলোকে একদম কম আঁচে হালকা করে একটু ভেজে নিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেলে একটু মুচমুচে হয়ে যাবে, তারপর ওটাকে গুঁড়ো করে নেব। এদিকে কিছুটা দুধ, এই 500 ml দুধ ভালো করে ফুটিয়ে গ্যাস বন্ধ করে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটিয়ে নিয়ে একটা সুতির কাপড়ে ছানাটাকে ঢেলে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে জলটা ঝরে যায়। তার মধ্যে কিন্তু ছানাটা একদম পনিরের মতন রেডি হয়ে গেছে। এটা পিস পিস করে নিলেই পনির হয়ে যাবে। আর এই ছানা যে কাপড়টাতে ছানাটা ছাঁকলাম, এটা কিন্তু নোংরা নয়, আমি এর মধ্যে আমলকি ছাঁকি। বেশ কয়েকবার ছেঁকেছিলাম, তো তার কষটা লেগে এরকম হয়ে গেছে। এরপর এই যে ছানার থেকে জলটা বেরিয়ে যাওয়ার পর কিছুটা ছানা নিয়ে নিলাম, তার সাথে অল্প করে একটুখানি আটা, একটুখানি সুজি, গরম মশলা গুঁড়ো, লবণ, একটুখানি আদা বাটা দিয়ে মেখে নিয়ে এটাকে এইভাবে করে চ্যাপটা চ্যাপটা করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। অল্প একটুখানি নিয়েছি ছানা, বাকি ছানাটা দিয়ে পরে আবার রান্না করে নেব। এরপর এই যে কড়াইয়ে দিলাম সাদা তেল। এরপর ছানার বড়াগুলোকে কম আঁচে ভেজে নিচ্ছি। আমি ছানাটাকে মশলা দিয়ে মেখে তারপর বড়ার আকারে ভাজলাম, তবে ওই ছানাটাকে পিস করে কেটে, মানে ওটা তো পনিরই হয়ে গেছে, ছানাটা জলটা সম্পূর্ণ বেরিয়ে গিয়ে ওটা ছোটো ছোটো করে কেটে ওই পনিরটা দিয়েও এই আলুর তরকারিটা ভালো হতো। তো আমি এইভাবে করে আজকে ভাবলাম যে বড়া করি। পনির তো কদিন ধরে বানিয়ে দিচ্ছিলাম, তো আজকে একটুখানি ওই জন্য বড়া করে দিলাম। বড়াগুলো ভেজে নেওয়ার পর এখানে কিছুটা আলু আমি কিন্তু লবণ দিয়ে আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। ওই সেদ্ধ আলুগুলোকে একটুখানি হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, সাথে লবণ, আর দিয়ে দিয়েছি আদা বাটা। মশলাটাকে কম আঁচে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে ভাজা মশলা বানিয়েছি তার মধ্যে তো জিরে আর ধনে রয়েছে, তো ওই জন্য এখন আমি আর কোনো জিরে গুঁড়ো দিলাম না। আর যে ছানা কাটানোর জলটা ছিল সেটাই আমি রান্নার মধ্যে ব্যবহার করছি। অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর আলুটার সাথেও মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ছানা কাটানোর জল, কিছুটা দিলাম আর এমনি জলও কিছুটা দিয়েছিলাম, হাফ হাফ করে দিয়েছিলাম। আলু তো সেদ্ধই আছে, খুব বেশিক্ষণ রাখবে না রান্নাটা হতে। তো জল দেওয়ার পর ওই 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়া, আর এখানে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করব না, আঁচ কমিয়ে ভাজা মশলাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি আর একটুখানি কাসুরি মেথি। একটুখানি কড়াইয়ে গরম করে নিয়েছি, মুচমুচে হয়ে গেছে, ওটাকে এখন গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। আর এই নিরামিষ তরকারিটা খেতে যে এত ভালো হয়েছিল বন্ধুরা কি বলবো। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই তরকারিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মিঠি স্কুল থেকে এসেছে, ওকে খাবার দেবো, তাই ভাবলাম যে এই তরকারিটা যখন করলাম এর সাথে দুটো পরোটা বানিয়ে দিই। তো এই যে ওর জন্য দুটো পরোটা বানিয়ে দিচ্ছি, গরম গরম পরোটা। আর এই গরম গরম নিরামিষ আলু ছানার তরকারি দিয়ে ওকে এখন খাবার দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।